তো বন্ধুরা এই কিন্তু একটা মাছ হলো কই, আর এই পাশে দেখুন এইটা কি তারা বাইন নাকি আরো আছে, এই যে আর একটা উড়া 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 দেই উড়া উড়া এই কাটে দিছে এই আর একটা আসো 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 পাঙ্খায় পাঙ্খায় পেছ না তে কোথায় যাবে একটাই যাই না আর আছে কিনা এই তো আসো আসো হয়ে গেছে আসো আটটা আছে আমি কইছি না এই যে হবে পেছা প্লাস্টিক পেছা। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার বেরিয়েছি মাছ ধরার জন্য। দেখুন সঙ্গে আজ প্রকাশ ভাই, টাকা হাঁটু এদিকে পরেশ ভাই আছে, আর সঙ্গে আজকেও এক এক্সট্রা বিআই মশাই আছে, স্পেশাল গেস্ট। তো ঠিক আছে, এখন বেরিয়ে দেখাই আজ কি করতে পারি আর কি করব। তো ঠিক আছে, কদ্দুর জল বরছে জয় বিশ্বকাপ। চলো 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 দেখা যাক, হবে আজকে হবে তো তো আজকে বন্ধুরা আমরা ঘরের একেবারে পাশে, মানে ওই যে জেঠি দিয়ে মানে 1 মিনিটও মানে লাগে না আসতে, সেই হিসেবে চলে এসেছি। হ্যাঁ সামনে একদম আটু রাখ বাইরের দিকে। তো আজকে কিন্তু আমরা বেশি দূরে নয়, ধারে কাছেই আছি। আমাদের যে জেঠির যে নালাটা সেটার ভিতরেই আছে মাছ ধরার প্ল্যান। মানে আমাকে যে 5 মিনিটের মতো লাগে মানে আমাদের এই নালা পার হইতে, সেই নালাটাই আজকে সব হবে। আমরা হাত নৌকা নিয়ে আসার প্ল্যান ছিল হালিশ ডুঙ্গি, তো সেটা আনলাম না, 4 জন লোক তাহলে টালুর টুলুর করে ডুবে যেতে পারে। লোকের জন্য না ভাই, অ্যাকচুয়ালি আরো আছে যে আমাকে অনেক দেরি হয়ে গেছে, বাড়ি দিয়ে আস্তে আস্তে সময় হয়ে গেছে। সামনে ডাল ধরিস, তোমাকে ডেইলি কি একই লেট হয়? একই লেট হয় না। আজকে কার জন্য লেট হয়েছে, এখন যদি আমি মুখ খুলি না তাহলে কিন্তু ঠিক আছে। বর্ষি মানে এখানে একটা ফেলা হবে, জোর লাগাকে এইতে যদি বল্লা টল্লা পায় না, বল্লা থাকলে ডাম ডুম করে দেবে আর কি। বাইরের ডামান পিঁপড়ে কামড়ায় নাকি। তো এইখানে প্রথম বর্ষি ফেলবো, কারণ এই যে সামনে একটা নালা, এই নালা থেকে আজকে যে মাছ বেরোবে এটা খাইতেই হবে না একদম। আর দেখুন আমরা কিন্তু ম্যাংগ্রোভে নতুন নতুন ফুল ফোটা শুরু হয়েছে। তো ঠিক আছে, পরেশ ভাই প্রথম বর্ষি ফেলাক, তারপরে দেখি দ্বিতীয় বর্ষিটা কোথায় ফেলে। তো পরেশ ভাই এক এক করে কিন্তু 4 ফেলছে, আর আমাদের 4 আজকে তারেনি মাছ খাইলেই বড় বড় মাছ এই হচ্ছে। আর সব থেকে বড় অসুবিধা যে আমরা এখন ভিতরের দিকে যেতে পারছি না, কারণ বোটটা এখনই ছাড়বে। বোট হইতে তো বাইরে চলে যাবে। দেখ গাছের ডাল হেলে, হ্যাঁ হেলে দাঁড়া তো আটু যাও না বুঝলি। ব্যাস প্রথম বর্ষি গেল, দেখা যাক আজ কি হয়। বন্ধুরা আমাদের বর্ষি কিন্তু দেওয়া কমপ্লিট, আজ 5 ধরা বর্ষি দিলাম, দেখিয়ে কি মাছ হয়। এখন একটু বসবো, একটু এখানে সিঙ্গেল গুলো খেলবো। ঠিক আছে। আর প্রকাশ ভাই নৌকাকে সেট করছে, পাশে যে বাইন দেওয়া একটু বসবো, কোনো অপশন নেই আর। এখন জলে একটু স্রোত হবে, তারপরেই মাছের খেলা শুরু হবে। জোয়ারে কিন্তু এখনো তেমন স্রোত হয়নি, ভাটা একটু পরেই শুরু হবে। তো বন্ধুরা এখন আমরা বসে আছি সবাই, খুব জোর একটা বর্ষা হয়ে গেল, ধান্দা দিয়ে বইছিলাম এত সময়। তো
আপনারা কিছু কমেন্টস করছেন যে প্রকাশ ভাই বরিশালের ভাষা বলছে, তো ব্যাপারটা কি? অবশ্যই প্রকাশ ভাই এখন নিজেই বলবে, কারণ আমাদের এখন অনেক সময় লাগবে বড়শিগুলি তুলতে, তো ভাবছি একটু আপনাদের সঙ্গে একটু গল্প দিই। তো প্রকাশ ভাই। না না না, ওইটা কথা হবে না। আরে যে সময় 1947 যেসব দেশ স্বাধীন হয়েছিল না, সেই সময় তো আমি স্বাধীন করছিলাম মনে হয়। তাই সেই সময় দিয়ে বৈশালী ভাষা সবাই আমি শিখাইছিলাম, তো এখন ওইটা তো আমার ধারা থাকতে হবে না। সবার সাথে কিন্তু ফানি মজাক করতেছি। 1947-এ যখন ইন্ডিয়া আর পাকিস্তান হয়, তখন বাংলাদেশ যেটা এখন, সেটা তো পূর্ব পাকিস্তান ছিল। ওইখান থেকে আমরা চলে আসি ইন্ডিয়াতে। তো ওইখান থেকে আসার পরে 1947 থেকে 1952 অবধি থাকা হয় রিফিউজি ক্যাম্পে কলকাতায় বা কোথায় সঠিক জানি না, ঠাকুরদাদার কাছে যা শুনেছি যে কলকাতায় ছিলাম। তো তারপরে 1952-তে আমাদের বসতি দেওয়া হয় আন্দামানে। তখন আন্দামানে কিছুই ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গলই ছিল, পাহাড় আর খাড়ি। তো তারপরে সেখান থেকে আমরা এখন অবধি আন্দামানেই আছি। তো আমাদের যে ঠাকুরদাদা বা ঠাকুরদাদার বাবা ছিল, তারা সব বরিশালের ছিল। বাংলাদেশ বরিশাল কলাপাড়া। তো তখন থেকে ওনারা যে কথা বলতো সেগুলি বরিশালেই কথা বলতো, তাই আমরাও বরিশালে বাড়ি। যতদিন আমার ঠাকুরদা ঠাকুরমা নেই, প্রকাশের ঠাকুরদা ঠাকুরমা মানে আমার ছোট ঠাকুরদা ছোট ঠাকুরমা। আর প্রকাশ ভাই আর আমার ভাইয়ের সম্পর্কটা ক্লিয়ার করি। প্রকাশ ভাই হচ্ছে আমার বাবার কাকাতো ভাইয়ের ছেলে, মানে আমার কাকাতো ভাই। পরেশ আর আমি একই মায়ের পেটের ভাই। অনেক লোকে বলে নিজের ভাই বললে তো একই মায়ের পেটের হয়। তো তিনজন আমরা ভাই। আমাদের পরিবারটা অনেক বড়, সবাই এখনও একসঙ্গেই আছি। আর ঠাকুরদাদা ঠাকুরমা যখন ছিল তখন আমরা বাড়িতে বরিশালী ভাষায় কথা বলতাম, কিন্তু এখন তারপরে যখন বাবা বিয়ে করে, মানে আমার মাকে নিয়ে আসে, তো ওনারা তো বরিশালের ছিল না, তো তখন ভাষাটা একটু চেঞ্জ হয়। তারপরে আমাদের বিয়ে হয়, আমরা যাদের বিয়ে করি তাদের ভাষাটা বরিশালের না, তখন এখন চেঞ্জ হতে হতে বরিশাল ভাষাটা এখন আর নেই। আর প্রকাশ ভাই এখনো বিয়ে করেনি, তো তাই এখনো বরিশালের ভাষা বলে। বিয়ে করার পরে আমি আগে দিয়ে কইছি, দেখো আমার বিয়ে ঠিক করতে ইচ্ছা করে না, আমার একটু মাইয়া ঠিক একটু কম পছন্দ, আমার একটু বৌদি ঠিক আছে, বৌদি ঠতি একটু ভালো, বৌদি লাভার। বৌদি আজকাল মাইয়ারা কি হয় ভাই, মাইয়ারা কয়দিন পর বিয়ে ঠিক কইরা আসবে, 2 দিন পরে ক্রুত। ও মানে ওই সরি, আমি এদিকে ক্রুত কি দেখি প্রকাশ ভাইয়ের হাতে বলছি, তার ভিতরে ক্রুত তো দিচ্ছে। মানে 2 দিন পরে বিয়ে টিয়ে হয়ে গেল, 2 দিন পরে ময়না পাখি ফুরুত চলে গেল, দেখা গেল যাকে বেড়ার ঘর আছে পিছনে বেড়া ভাঙে চলে গেল, তারপরের দিন শোনা গেল পরের বেটার সাথে চলে গেছে। এই হয় আজকাল, ওর সাথে বৌদি ভালো না। সবাই ওই দেখো, আজকে মাইয়া ঠেয়ে বিয়ে ঠেয়ে করালাম না, বৌদি ভালো, বৌদি পটাও যদি না কিছু না। এটা ডায়লগ আইছিল কিন্তু কইলাম না, পরে কব একদিন, অন্য কোনো দিন। আর একটা যে অনেক লোকে বলে যে আপনাদের মেন বাড়িটা কোথায়? আমাদের মেন বাড়ি আন্দামানে, আমাদের জন্মই আন্দামানে, আমার বাবার জন্মই আন্দামানে। বাংলাদেশ থেকে যখন আসে তখন, বাংলাদেশ বললে ভুল হবে, পূর্ব পাকিস্তান থেকে যখন আসে তখন আমার ঠাকুরদাদার বয়স বেশি যদি হয় তাহলে ওই 15-16 হবে, আর ছোট ঠাকুরদাদার বয়স 8-9। তো তখন ওনারা আসে, তারপর থেকে যে আমাদের পরের জেনারেশনগুলি আমরা আন্দামানেই আছি। তারপরের তা আমরা আর আমাদের পরে আরো থাকবে। আর আন্দামান আগের মতো আর আন্দামান নেই, আন্দামান অনেক অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আন্দামান ডেভেলপ খুব তাড়াতাড়ি হয়েছে, মানে আমরা যে এত তাড়াতাড়ি সব পাবো, কারণ আমরা বলতে পারি যে আমরা বাল্যকাল থেকে ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছি। আর ওইখান থেকে এইখান অবধি আসতে যে জার্নিটা শুরু থেকে সম্পূর্ণভাবে দেখালো। মাটির ঘরও দেখেছি, টিনের ঘরও দেখেছি, আর পাকা ঘরও দেখেছি, মানে সব একটা জীবনের ভিতরে সবই আছে। তো পরেশ ভাই কি বলবো, তো বলেই যাচ্ছে। আমার বৌদি ঠতি শুরু করবি না। না না, তোর বৌদি পছন্দ ভাই, সবার তোর তোর বিয়ে হয়ে গেছে, তোরা বিলকুল কবি না। বাড়ি সব বৌদি না, দেই সবার দেখে শুনে কিন্তু। আর স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের
প্রসেনজিৎ মাইতি দাকে, উনি আমাদের জন্য গোপ্রোর ব্যাটারি পাঠিয়েছিল। উনি যদি ব্যাটারিগুলি না পাঠাতো তাহলে হয়তো আমাদের অনেক প্রবলেম ফেস করতে হতো, কারণ আন্দামানে অ্যামাজন বলুন বা অন্য যত শপিং সাইট আছে ব্যাটারি আইটেমগুলি ডেলিভার করে না, যার কারণে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। আমরা পাওয়ার ব্যাংক সাথে কানেক্ট করে করে রেকর্ড করছিলাম কয়েকদিন। তো সেই সব দেখে দাদা জানলো আমাদের কি অসুবিধা, দাদা জেনে আমাদের জন্য ব্যাটারি পাঠালো। দাদা আসছিল অ্যাকচুয়ালি আন্দামানে, যখন আসছিল তখন উনি নিয়ে আসে। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের জন্য এত ভেবেছেন বা আমাদের না বলে যে আপনি ব্যাটারি নিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে অনেক। কি তাই তো একদম মাছ বাজায় মাছ বাজাইতে ব্যস্ত। আরে কুরুত কারুত করতেছে, তা আমি আর কি করার আছে? কুরুত কারুত কোন সময় কুরুত কারুত কেন চারা চোরা খাইয়ে লেগে দিছি, ঠিক নেই। তো ঠিক এইভাবেই গল্প তো চলতে থাকবে। আর কমন তেমন কমেন্ট কি, সম্পর্কটা তো বলে দিলাম। আর কিছু লোক জিজ্ঞাসা করছেন যে বরদাদাকে দেখতে পাচ্ছি না কেন। বরদাদা ছুটিতে আসছিল বাড়ি, 2 মাস ছুটিতে, এখন আবার নিজের কাজে চলে গেছে। বরদাদা থাকে পোর্ট ব্লেয়ারে। তো অনেকগুলি কমেন্ট দেখছিলাম যে বরদাদা এখন আর ভিডিওতে দেখা যাচ্ছে না কেন বরদাদাকে। আবার 2 মাস ছুটি, আবার 2 মাস ছুটি যখন হবে, আমাদের এখানে 2 মাস ছুটি হয় মে জুন মাসে, তো তখন দাদাকে আবার দেখা যাবে। এখন আর দেখা যাবে না। আর দেখা যেতে পারে দুর্গাপূজার সময়, দুর্গাপূজার ছুটিতে যদি বাড়ি আসে তাহলে। আর আমাদের এখানে দুর্গাপূজার ছুটি একটা দিনেরই হয়, দুর্গাপূজার কোনো ছুটি নেই। একটাই ছুটি বলতে ওই দশমী, তো দশমীর ছুটি দেয় না, দশেরা রাবণ বধ কিছু একটা আছে দশেরা, সেই একটা ছুটি হয়। তো ঠিক আছে, আর কি বলবো। সবাই বরদাদার নাম করছে, ওর বরদাদার ভালো নাম হইছে কার্তিক বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ, এই নামটা অনেক পছন্দ, যে ভালো নাম কি, তার জন্য কই দিলাম। তো এরকম ভাবে মজ মস্তি তো হইতে থাকবে। এখন বসে বসে কি করবা, বৃষ্টিতে একটু ভিজছি, আর এখন আর কি কব। বৃষ্টিতে ভিজে ভিজে পটকাই বইছি। মানে বৃষ্টি যে সময় আইছিল সেই সময় তো দেখাইতে পাইনি, কেন কেউ এইটুক জায়গার ভিতরে 4-5 এই নিয়ে 4জন রয়েছে, এই পাশে আর একজন রয়েছে। এইটুক জায়গায় শুকনা রয়েছে, এইটুক জায়গার ভিতরে 4জন এরকম মুড়ি বাড়ি দিয়ে বইছিলাম। আর আরো কিছু কিছু লোক বলছেন যে আপনারা এখানে লোকাল যে আদিবাসী আছে তাদের দেখাতে। আগেও আমি বারবার বলছি যে তাদের দেখানো সম্ভব না, কারণ তাদের ফটো তোলাও একেবারে বারণ। তো তাদের দেখাবো কি করে, সেটা পসিবল না। অ্যাডমিনিস্ট্রেশন একেবারে বন্ধ করে রেখেছে, যার জন্য পারবো না দেখাতে। তাদের ফটোও যদি তোলা হয়, যদি তারা দেখে তাহলে কিন্তু ফোনটাও নিয়ে নেবে, তারপরে থানায় গিয়ে তারপরে ফোনটাকে ছাড়াতে হবে, ফটো আগে ডিলিট করবে, অনেক কিছু ফাইনও করবে। তো তাই সেটার দিকে আমরা যাইও না। আর আদিবাসী বলতে কি, আমরা যেসব আইল্যান্ডে আছি সেই আইল্যান্ডেও আছে, কিন্তু একটু দূরে কদমতলা সাইডে। কিন্তু আমরা নৌকা নিয়ে যেতে এখান থেকে একটা 1 ঘন্টা চালিয়ে, ওই 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে না, 1 ঘন্টাও দরকার নেই, সেইখানে পৌঁছে যাবো। কিন্তু ওইদিকে যাই না, সেফ না। আর এরিয়ায় ঢোকাও মানা, ওইসব জায়গায় ঢোকাই মানা, যার জন্য ওর ভিতরে কোনো ঘর বাড়িও নাই। কিন্তু অনেক ভিডিও তো দেখতেও পারো যে হ্যাঁ ঠিক আছে এরকম আছে, মানে অনেক ভিডিও আছে যে মানে আদিবাসীকে ভিডিও আছে, ঠিক আছে, কিন্তু সেরা পারমিশন নিয়ে যায়, পারমিশন নিয়ে করে কেউ। বিনা পারমিশনে আর কি কব, বিনা পারমিশনও মানে সেটা কওয়া ঠিক না। যারা করে করে, যারা করে আমাদের সেফটিটা আমরা সেফটি দরকার নিয়ে থাকি সব সময়। সবার কথা ওরকম ভাবে কওয়াও ঠিক না। তাও করছি কারোর হ্যাঁ ঠিক আছে ভাই গাড়ি চালাচ্ছি আমি একটু, আমি একটু হিরো, গাড়ি চালাচ্ছি একটু দেখি আমার কিরম দেখাচ্ছে, সের ভিতরে হইতে পারে হ্যাঁ ঠিক আছে সামনে পড়ে গেছে একটু, তো সেটার কোনো ই না। অনেক লোকে করে, ওটা অনেক লোকই যারা বাইরে থেকে আসে তাদের রিস্কটা কম থাকে, কারণ তারা পরে সোশ্যাল মিডিয়া যদি দেয় তাহলে তাকে খুঁজে বের করা। তো বাইরে থাকবে না, ওরা বাইরে। আর এইখানের লোক হয়তো তার ফ্রেন্ড রিকোয়েস্টে মানে ফ্রেন্ড লিস্টে থাকেও না, হয়তো সেটা জানাও যায় না। কিন্তু আমরা যদি একটা ফটো তুলে যদি আমাদের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে সেন্ড করি, শেয়ার করি, তাহলে কিন্তু লোকাল যত বন্ধু বান্ধব আছে কারুর না কারুর কাছ থেকে এদিক ওদিক হয়ে ধরা পড়েই যেতে হবে। তো কি দরকার আছে অত রিস্ক নেওয়ার দরকারই নেই। মানে আজকে ছাড়লাম কালকে ধরা, কালকে এসে নিয়ে গেল ওই জায়গা পাত্রাপুরে দেখা হবে। টাটা। পাত্রাপুরে বুঝবে না ব্যাপারটা, পাত্রাপুর আমাকে এই জায়গা বিখ্যাত জেল। আমাদের যে জেলটা সেটা হচ্ছে পাত্রাপুর জেল, যেখানে আর কি মানুষদের নিয়ে রাখে, সেটা হলো পোর্ট ব্লেয়ারে। আর যে সেলুলার জেলটা সেটা কিন্তু মানুষজনকে রাখে না, সেটা এখন একটা টুরিস্ট প্লেস, লোকে আসে, ঘুরতে আসে, দেখে। অবশ্যই আপনারা আসবেন, খুব ভালো জায়গা, খুব দেখার মতো অনেক জিনিস আছে সেখানে। মশাই তো কামড়াচ্ছে র্যান্ডাম, কিছু করার নেই। খোড়াই তো আছে, কুরুত কারুত খালি খোড়ায়, মাছ ধরে না, কি করবো আমি কোন দিকে এরকম ভাবে ধরে রাখতে তো খুরুত কিরা ব্যাস, আর কিছু কয়টাই না।
আর আন্দামানের ওয়েদার নিয়ে তো আর কিছু বলার নেই, এখনো সাইক্লোনের আজ শেষ দিন, আজ ওয়েদারটা ভালোই আছে বলার মতো, রোদ নেই, না হলে কাল দেখবেন একেবারে রোদ ভরা, আজ দেখবেন খুব বর্ষা, 12 মাসই বর্ষা তো থাকবেই। আবার এটা বলি বর্ষাকাল, বর্ষাকালের ভিতরে সকালবেলা বাইরে ঠাড়া পড়া রোদ্দুর, আর একটু পরে দেখা গেলো ব্যাস জম্মে চটে বৃষ্টি নামছে, কাবু ঠাবু বানাই সেই দিবে ব্যাস। আজকে যেরকম আইছি সকালবেলা ওরে রোদ্দুর, ব্যাস এই নিয়ে এসে বইছি হক্কা মেরে বইয়ে। মোটামুটি সবাই আদা আদা ভিজে আছি, না খালি আদা ভেজে না, ও কোরা মোড়া দিয়ে কনসেপ্ট বাইসেই গেছে, পিছন দিয়ে ভিজে গেছে, আমি তো সামনে দিয়ে সারাবার দিয়ে ভিজে। আমাদের বাঁচিয়েছে তিরপলটা। হ্যাঁ এই যে ছোট একটা তিরপল আছে, এটা কিন্তু মানে কডুক কব 1 ফিট হবে না, ওইটার ভিতরে 4 জন বসেছিলাম, কিছু করার নাই, যা আছে কপালে সেরা কথা বলে সেই। একটু পরে আমরা বসিগুলি তোলা শুরু করব, দেখি আজকে আমাদের ভাগ্যে কি আছে, দেখা যাক যা আছে জো হইঙ্গা দেখা যাইঙ্গা। এর আরে আগে মাছ পাবো, এর আগের একটা ভিডিওতে তাও 4টে মাছ পেয়েছিলাম, 4টা না 5টা না 4টে, 2টা গোবরা, একটা লাল ভেটকি, একটা কোকারি। 2টা গোবরা কোথায়? 3টা গোবরা, 2টা গোবরা মানে ওই বর্ষিতে, মানে ইসে খালি লাইনে হ্যাঁ, ওতে একটা কুকারি, একটা লাল ভেটকি, একটা কোকারি ছিল, একটা লাল ভেটকি। আজকে দেখা যাক কি হয়। কাউইনো তো ছিল না না কান মাছ হাতে, ওহো ওতে তো হাতের বসি, ঠিক ঠিক ইয়াস তো এটা টান দে বাবা, খাইতে দি গম গম করে ওঠে। আবার টমেটো ছিল, ওই বাপরে দেখছো? হ্যাঁ ও কাকু এই যে আমরা এই যে অনেক বড় হচ্ছে না, হবে সাউন্ড রিফ্লেক্ট করে আবার রিটার্ন আসছে। আমারে কয় তুই যা বাড়ি, বৃষ্টিতে ভেজা লাগবে। তো আর কিছু বলার মতো আছে প্রকাশ? এখন একটু সময় আবার একটু রেস্ট, তারপরে আবার আইতেছি, একটু পরে দাঁড়াও, ঘুমাই পড়ো না কিন্তু, খিদা দিতে লাগলে বাটাত খাইয়ে আসো। এটা রড নিলে তো কাকড়া ধরতে পারতে হবে। ওরে বাপ রে, ওই মশাই কামড়ায় আবার ভুলাই দিছে। কেন কি করতে গেছিলি? ওই নে বা কাহান কি হয়, কি করতে গেছিলি? ওই যে আম কই দিছি। হ্যাঁ ওরম ভাবে কওয়া যাবে না, মানে একটু কি কব, মহেশদারি সবসময় কইতে দিলাম না, একটু হালকা হইতে গেল। হ্যাঁ একটু বাসি, সকালবেলা বাসিটা সেই মাইনাস করে দিয়েছি, আর যা ফুলাইলো কারিদার ওটাই যাবে না, হবে কোনো অসুবিধা নাই, বাটাত খাইয়ে দাও, তত সময়ের জন্য আবার আসতেছি একটু পরে, দাঁড়াও। তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে যাব, বেরিয়ে দেখি আজকে ভাগ্যে কি আছে, আজ কি মাছ পাই, অবশ্যই এখনই রেজাল্টটা জানা যাবে। চল প্রকাশ চলো বেরোইলি হয় না, ওইটা কি হ্যান্ডেল, এখন রেজাল্ট জানা যাবে কি হয়, তো গিয়ে দেখি। তো পৌঁছে গেলাম কিন্তু আমাদের প্রথম বড়শির কাছে। এটা কি এ মাছ মনে হয় আছে রে, তো বড়শি তোলা হোক তারপরেই দেখাই, মাছ আছে কইলে হবে না, থাকতে হবে। থাকবে একটা লাল বেটকে, একটা কাউইন আছে, কাউইন লাল ভেটকি আবার কাউন, হ্যাঁ 2টা বাজবে, দেখ এখনই টন করে টান দিবি, তো মাছ হলেই তখনই দেখাবো। এই একটা কিন্তু সরু নালা ভিতরে, এই ভিতরে মালা, মানে এর ভিতর থেকে যাই মাছ আসছে, মালা আইছিল নালা না, এর ভিতরে মালা আইছিল, তোরা কিন্তু বানান খাবি, বানান। তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মালাটা নিয়ে এসি, এবার মালাটা নিয়ে মালাটা নিয়ে আয়, তুই আগে মালাটা নিয়ে আয়। এবার আমি বন্ধ করলাম কিন্তু। তো আমাদের প্রথম বড়শি তোলা হয়ে গেল, স্যার একটাও কিছুতে খাইতে পারেনি, সারা কিছুতে খাইতে পারেনি, ভাবছিলাম একটা কাউন মাছটা উড়াইতে পারি না, ছুটি গেছে। তো প্রথম বড়শিটা ফাঁকা, ওই যে মাছ বাজছে, পাতা বাজছে, ওই মানে সেই মানে ওই চোখ বন্ধ করে ধারণা করো, যেরকম স্বপ্ন দেখো না সেরকম। সব স্বপ্ন কি আর সত্যি হয়? আমি তো কত কি স্বপ্ন দিই, আমিও তো দেখি কত সুন্দর বৌদি পটাও শুধু কোথায় খালি বৌদি ছাড়া ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না, খালি বৌদি ভালো লাগে। তো ঠিক আছে, যাই দ্বিতীয় বড়শির কাছে, না হলে
প্রকাশ ভাই কিছু না কিছু বলতেই থাকবে। আমাদের আন্দামানে মাইয়ে দেবে নাকি? পৌঁছে গেলাম দ্বিতীয় বর্ষির কাছে। মানে এই বসিতে কি বাজবে? তুত্তুরি ভাই কি বাজবে? একটা কুইছে, তাও তো বাজলে ওই তো। একটা গোবরা। আকাশে মেঘ ভরা, তার জন্য মনে হয় মাছে চোখে দেখেনি। হয় সেজন্য সূর্য বাইরে তাও একটু পরিষ্কার থাকতো। হয়, সেটাও একটা ঠিক জলের কথা। তলে অন্ধকার না, সেজন্য দেখে না মাছের যা বর্ষা হয়েছে দেখুন, জলটাও ঘোলা ঘোলা হয়ে গেছে, তার জন্য মনে হয় চোখে দেখেনি। সেজন্য মানে মাছের চোখে দেয় না। আছে ওরকম বাই কর না, সাইড দাও তুমি। তো ঠিক আছে, মাছ হলেই অবশ্য দেখাবো। তো আমরা কিন্তু পৌঁছে গেলাম তৃতীয় বর্ষির কাছে। আছে কিছু? আছে, যাক এই বর্ষিতে আছে। 2 নম্বর বর্ষিটাও খালি গেল। আর এইদিকে দেখুন পাশে আরেকটা নৌকা আছে, কাইন মাছ ধরতে যায়। সব কাইন মাছ ধরতে যাচ্ছে। বর্ষা হয়েছে, আজ কাইন মাছের গুণ। তো দেখা যাক পরেশ ভাই এখন কি মাছ তোলে। গোবরা। মাছ না গাছ? মাছ আছে, মাছ আছে না গাছ আছে? বেআই তোমার বাইরে কিন্তু ঠিক করতেছে, কনফার্ম কইতে পারে না। মাছ আছে না গাছ আছে? হ্যাঁ? সাতাতে এই ডালটা ভাঙে ফেলাইছে ওইটাই বাজছে নাকি? সেই তো। হ্যাঁ হইতে পারে। তো হয় ঠিক আছে, মাছটা যখনই আসবে তখনই দেখাবো। তো বন্ধুরা এই কিন্তু একটা মাছ হলো। কই? আর এই পাশে দেখুন, এইটা কি তারা বাইন নাকি? আছে কি জানো? আরো আছে, এই যে আর একটা। উড়া 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 দেই, উড়া উড়া। এই কাটে দিছে রে, কেটে দিছে। এই আর একটা বাবা, আরো আরো। ও কি সাইজ? সেই সাইজ না? দারুণ সাইজ কিন্তু দেখুন। ব্যাস হই গেছে। ঠিক আছে, হ্যাঁ এবার বসি কাটা কাটি। হ্যাঁ, হ্যাঁ। বসিগুলো কাটি আর প্লাস্টিক গুলি দেখুন কি করেছে। আর আমাদের মেন জিনিসটা হচ্ছে এইটা, এই দেখুন ম্যাংগ্রোভ জ্যাক। রাখছিস কত? বেশ বড় সাইজের। এই কিরম লাগলো? সুন্দর 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 না? ধরো এটাতে এরকম করে। তো ঠিক আছে, একটা মাছ তো হলো। কি প্রকাশ ভাই? ব্যাস হই গেছে, খাবারটা হই গেছে। একটা 1 কেজি আছে বাড়ির পাশে এইখান থেকে এই এই টার্নিংটা একটু দূরে গেলেই আর কি আমাদের জেটিটা, বেশি দূরে নয়। অল্প একটু দূর, বেশি না। এই যাইতে না 5 মিনিট লাগবে না, 5 মিনিটও লাগবে না। খালি আমাকে 5 মিনিট লাগবে বসি উড়িতে উড়িতে চাইতেছে। আর দুটো বড়শি আছে, দেখি কি হয়। আর বড়শি তো একেবারে শেষ করে দিল আর কি। লাউ করছি। এই দেখুন খালি আন বসিগুলোই রাখা হবে। বড়শিগুলোই রাখা হবে। যাক একটা লাল ভেটকি তো হলো। ব্যাস একদম খালি তো হয় না। হুম, আরে আমরা মাছ ধরতে আসে কোনদিন খালি যায়নি। সেটাও একটা কথা ভাই। এই তো ঠিক, কি আসতে পারে 3টে বড়শি তুললাম, সব এক একটা থাকলে তো আরো ভালো হতো। সপ্তাহে একটা এই করে একটাই 3টে। তো ঠিক আছে, কাজের অন্য ত্যাগটা। হ্যাঁ কাজের ত্যাগটা হলো। কাজের তেরটা তো অন্য বড়শির কাছে গিয়ে তারপরে আবার দেখাই। তো আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের ভাঙা রে, 4 নম্বর বড়শিতে। ডাল ভাঙি গেছে। এই ডালটা কিন্তু ভাঙা ছিল। ভাঙা ছিল বাবা, ডাল ভেঙেছে। দেখা যাক এবার কি মাছ হয়। দেখা যাক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নাই, এবার তো সুবিধাই সুবিধা। আসো ময়দানে এটা দিন একটু বড় তা থাকে, 8-10 কেজি একটু গোবরা থাকলেই হবে। ব্যাস তা লাল বেট করে ছাই দেব। হ্যাঁ তাই লাল বেট কি ছাই দেব, ভালো লাগবে না। ওই গোবরাটা ভাইলেই বাস। ওর পিডি সোনা বাইনে কি একটা জানি ছিল, সেটাকে তো মাথাটা ধইরে রাখো। আরে তো ওদিকে না ঢুকাই দেবে ডুঙ্গি। আর ওই সামনের দিকে টাইনে আরামসে খালি ধইরে রাখো বাস, খালি ডুঙ্গিটা যাতে এদিক ওদিকে না যায়। তো দেখি মাছ যখনই দেখা যাবে বা পরেশ ভাই বলবে যে এখন মাছ আছে, তখনই দেখাচ্ছি। তো বন্ধুরা পরেশ ভাই সিগন্যাল দিয়ে দিল যে মাছ আছে। তো এখন দেখি কোথায় মাছ। গাছের সাথে পেঁয়াজ দিছি। কই মাছ কই? মাছ দেখতে লাইছি আমি। ওই যে লাল বেট কি লাল লাল দেখা যায়। আসো আসো ময়দানে খেলা হবে, খেলা। আসো আসো এই জায়গাটা ওই ও, 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 ও। আসো আসো আসো। পাংখায় পাংখায় পেঁয়াজ না দে। একটাই যাই না আর আছে কিনা। এই তো আসো 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 হয়ে গেছে হয়ে গেছে। আসো
আরেকটা আছে আরেকটা আছে। আমি কইছি না এই জায়গা হবে। পেঁচা, প্লাস্টিক পেঁচা। দাঁড়া কই কাপা কই তা আমি কি বললাম যে এইটাই সব থেকে ভালো হবে এইটাই। এই নে আমি দিতে কইছি এরে সাত আর বারবার ওই কি বাজে কি এটা ওরে বাবা ওটা এটা কি? কোহানে বাজছে পেটে বাজছে পেটে বাজছে কেমন ওর? যাই না ওখানে যাইতেছিল পাঁচ গেছে আর নেই। তারপর তো ফ্রি। এটা সাইজ দেখবি? হ্যাঁ দেই দিয়ে একটু এদিকে তাকা তুই। আরে আমি তাকাবো ওরে কি? ওজনতে মানে 10 কেজি কামড় টামড় দেবে আমার। কামড় দেবে কই কামড় দেবে দেই আর একটু উঠা। এই, আরে উঠা জিরা প্লাস্টিকের সাথে জিরা পইরা না যায় আরো উপরে। আর ওঠা। আরে ওতে ওজন আছে রে ভাই হ্যাঁ দারুন দারুন। চাকুটা দাও। তো এইটা কি বাইরে দিয়ে বাজছে? মনে হয় রে এ কিরম বাজছে রে। না ও গুলি দেয় না ওরা রে। ওয়াও ওয়াও, এই হলো আমাদের দ্বিতীয় মাছ। ব্যাস খাওয়ার মাছ হয়ে গেছে চতুর্থটা 4 নম্বরটা আর হলো না। হ্যাঁ, না তো ওই সব যদি থাকতো তাহলে কিন্তু দারুণ হতো। খাওয়ার মাছ হয়ে গেছে ভাই কি ওটা সাইড দিছিস? হ্যাঁ হ্যাঁ থাক। আরে ওই ডুঙ্গিতে উঠাইলে পরে না ওতে লোড লোড করে দেবে ডুঙ্গি ওয়াও। আরেকটা আছে নাকি? হ্যাঁ ও যেটা বাইতেছিল না। ডুঙ্গি সামনের দিকে আবার ঠেলা লাগবে আরেকটা আছে বলে আবার একটু পেটা ফোড়া মনটা চমকে দিল আর কি। তো ঠিক আছে, যাই এবার আমাদের লাস্ট, দেখছো আজকে লাস্ট বসিতে কইছি না এদিকে মাছ হবে। এই দেখুন লাল 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 কি লাল লাল। তো ঠিক আছে, যাই এখন একেবারে শেষ বড়শির কাছে গিয়ে দেখি ওইটাই কি হয়। তো পৌঁছে গেলাম কিন্তু আমাদের আজকের লাস্ট বড়শির কাছে। দেখা যাক এইটাই কি হয়। প্রথমে দুটো ফাঁকা নাই, ওই দুটো একটা হইলে দুটো একটা বাজে তো দুইটাই একটা আর জ্যাক একখান বাজে ওই 5 কেজি 7 কেজিটা হয় যা আমরা খাইনি। হয় যা খাই না সেই কতগুলো বাজে। ওইগুলি রাত্রেবেলা বাজে, কিন্তু দিনের বেলা আজকে বাজে। আজকে আকাশে মেঘ না। মেঘ না, জলে স্রোত নেই। স্রোত থাকলে পরে অন্য অন্য ওই খাবেই না স্রোত থাকলে। আজকে জলের স্রোতটাও কিন্তু তেমন পড়েনি। কিন্তু এই নালার ভিতরে তো গোবরা বাজে, কিন্তু গোবরা ঠোবরা বাজলো না কেন সেই বাজে গোবরা মনে হয় সন্ন্যাস নেই। হয় এই নালায় গোবরা তো নর্মাল থাকে। তো ঠিক আছে, পরেশ ভাই বসি তুলুক, তোলার পরে যখনই বলবে যে হ্যাঁ মাছ আছে তখনই দেখাবো। নাই ফাঁকা মনে মনে হয় তো বলছে নাই মনে হয়, তো যদি আবার মনে হয় যে হ্যাঁ আছে তাহলে দেখাচ্ছে। তো বন্ধুরা, আমাদের লাস্ট বড়শিটাও একেবারে ফাঁকাই গেল। তো যা মাছ হয়েছে 5টা বড়শিতে 5টা মাছই হয়েছিল, কিন্তু 3টে তো নেওয়ার মতো না। আর 2টো মাছ যে এই যে হচ্ছে মাছ আজকের আমাদের, এক একটা 1 কেজির উপরে হবে। দারুণ সাইজ কিন্তু। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক পেজে দেখছেন আর কি, তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনি পান। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রকাশ ভাই, না ভালোই আইছে, খাওয়ার মাছ হয়ে গেছে। খাওয়ার মাছ হয়ে গেছে কম সময়ের ভিতরে, ব্যাস হয়ে গেছে। আর কটুক সময় বেশি বা খালি ওইনে বই বই গল্প করছি। আজকে কিন্তু তেমন কোনো কষ্ট হয়নি। এরাও চারা নিয়ে আবার 30 টাকা তারিনি বিডিকে দিয়ে আর দিয়ে দো না। তারপরে একদম লাল লাল পাই যাবা। দারুণ। লেকিন ওই ভংসং 2-3টে বাজে গেছে ওই না বাজলে। দুইটা কাইন মাছ বাজলে। লেকিন লাস্টে এত বড় ছিল, দেহে লাগলো যেন একটা কাইন মাছ। আমি তো ওই ভাবছি একটা কাইন মাছ বড়টা বাজ। ও টাইনে উড়ান যায় না, জম্মের ওজন। তো ঠিক আছে বিয়াই মশাই, মজা আসলো তো? হ্যাঁ অনেক মজা হয়েছে। আজকে হাত বড়শি একেবারেই না দেওয়ার মতোই, নৌকা বেঁধে যখন বসেছিলাম তখন আর কি যেটুক সময় প্রকাশ ভাই একটু ফেলে বসেছিল। তো আজকের মাছ দারুণ তেল ভরা মাছ। তেল একদম ঠাসা মারা তেল। চলো টাটা। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা 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 পড়ছে।